ওই তো আসছে আমার সাগর আসছে ওই তো চলে যাচ্ছে ওটা আমি ওই পিছন ধরে চলে যাই ওই যে সাগর ধরে ওই যে ভেসে চলে যাচ্ছে ওই যে আমি চলে যাই ওই তো ও ভাই ওই তো দেখা যায় ঝুমুর জাতি তারা মাছ মাঝে ও ভাই ওই তো আমি যে ছুটে যাই ওই ধীবর জাতির কাছে ও ভাই মালু মালু এখানে আই আমাদের কি কাজ বল দেখি আমাদের কাজ কি আমাদের কাজ হলো মাছ ধরা তাই চল ওই যে নদীতে জোয়ার উঠেছে দু ভাই যাবো মাছ মারবো তো খালি মুখে গেলে হবে কি কিছু বলতে হবে তাই চল ওই ট্যাংরা তবু কাটন যায় মাগুর মাছে ক্যাটাই আরে ওই আবার শিঙি মাছে মারছে কাটা পরান যায় জলিয়া রে কি মাছ ধরেছো বরশি দিয়া ও গরুজি কি মাছ ধরেছো বরশি দিয়া তারা তবু কাটন যায় মাগুর মাছে ক্যাটাই তারা তবু কাটন যায় মাগুর মাছে ক্যাটাই ওই আবার শিঙি মাছে মারছে কাটা পরান যায় জলিয়া রে কি মাছ ধরেছো বরশি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো বরশি দিয়া হরি বল গুরু বলে মিথ্যা নয় চাল ধরেছি গোটা ছয় গুরু বলে মিথ্যা নয় চাল ধরেছি গোটা ছয় আমি জল খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরেছো বরশি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো বরশি দিয়া হরি বল গাদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরান যায় গাদা মাছে কাদা খাই পুঁটি মাছের পরান যায় ওই আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে কি মাছ ধরেছো বরশি দিয়া ও গুরুজি 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 কি মাছ ধরেছো বরশি দিয়া আরে ফেলু এই তো সামনে জোয়ার এখানে মাছ তুই জাল ফেল এখানে জালটা ফেল হ্যালো জাল ফেল দেখি জালটা ফেল না রে এইদিকে ফেল এখানে ফেল হ্যাঁ টান আমার ভাই ঢেলুয়া আমি ফেলুয়া টান ও ভাই জাল কি তোকে ভারী লাগছে খুব ভারী বড় মাছ টান টান তাড়াতাড়ি টেনে নিয়ে আয় ও ভাই যদি মাছ ভালো পায় তোর ওই মাছ বিক্রি করে তোর বিয়ে দেবো টান নিয়ে আয় আরে আরে ঢালুয়া ওটা কি নিয়ে আসলি খালি কাছে চল কোলে তুল আরে এত সুন্দর বাচ্চায় জলে কে ভাসালো
নিশ্চয়ই কোনো মা কুকর্ম করেছে, তাই কুকর্ম ঢাকার জন্য বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছে। তাই শোন, আমাদের তো অনেক বাচ্চা কাচ্চা, খাওয়াতে পারি না, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব? আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করব? তাই এই বাচ্চাকে কি করবো জানিস? এই বাচ্চাকে কি করবো জানিস? কোথাও বিক্রি করে দেবো। ওরে ভাই ধীবর জাতি, কে? আমি হচ্ছি এক গরিব। গরিব? তা আমাদের এখানে কেন? তুমি এখানে কি করছো? আমরা মাছ মারছি, আর মাছ মারতে গিয়ে একটা বাচ্চা জালে পেয়েছি। বাচ্চা পেয়েছো? হ্যাঁ। দেখি, আমি দেখতে পারি বাচ্চাটা? কেন দেখবে তুমি? তুমি কেন দেখবে বাচ্চা? আমরা বাচ্চা পেয়েছি, বাচ্চা বিক্রি করে অনেক অর্থ পয়সা ইনকাম করব। ও বাচ্চা বিক্রি করবে? হ্যাঁ। আর তুমি যদি বাচ্চা দেখতে চাও, একটু দে, একটু দে, একটু দে, একটু দে, দে, একটু দে, একটু। হ্যাঁ। আমার বাচ্চা কি করে ভাষাই তো সামনে। আহা, কি সুন্দর। ও ভাই বলো। বাচ্চাটা আমাকে দেবে? হ্যাঁ? আমাকে দেবে বাচ্চাটা? বাচ্চা তোমায় দিতে পারি। এই বাচ্চা ছিনিয়ে নে, বাচ্চা নে, বাচ্চা নে, বাচ্চা নে, এই ঢেলুয়া বাচ্চাটা নে, বাচ্চা তোমায় দিতে পারি। হ্যাঁ। সকাল থেকে আমরা না খেয়ে মাছ মারছি, একটা মাছ জালে ওঠেনি। যদি আমায় অর্থ দিতে পারো তাহলে বাচ্চা আমি তোমাকে দেবো, নচিত দেবো না। ভাই জীবন সাথী, আমার কাছে তো গুরু নেই অর্থ, আমি তোমাদেরকে কি দিয়ে সন্তুষ্ট করব? সন্তোষ, ওই দেখো নদীর পাড়ে মেলা লেগেছে। এই মেলায় অনেক বাবা মা, অনেক কাকা বাবা এসেছে। তাদের কাছ থেকে তুই ভিক্ষা করে নিয়েছো, আর কি করে সেটা আমি বলতে পারবো না, তোর পয়সা লাগবে। ওরে বাবা, আমি কোথায় যাব? কোথায় আমাকে কে ভিক্ষা দেবে বলো? ওই তো দেখো মেলা লেগেছে, গঙ্গাসাগর মেলা। দেখি, আমি ওই বাচ্চাকে কেনার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনারা যা পারবেন দিবেন। নগর বাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেবে।
বাচ্চাকে নেওয়ার জন্য আমার মাতা মাসি, দাদা, ভাই, বন্ধু সকলেই আমাকে 2 টাকা, 4 টাকা, 5 টাকা করে সকলে দিয়েছে। তাই ওই ধীবর জাতির কাছে ওই বাচ্চাটা কিনে নেওয়ার জন্য। বলি তুমি অর্থ জোগাড় করেছো? হ্যাঁ, করেছো? এই পয়সাটা ভালোভাবে গুণ আর বাচ্চাটাকে খবর কোলে দে, বাচ্চাটাকে ওর কোলে দে। বাচ্চা টাকা দিয়ে তো দাঁড়াও, যাবে না কিন্তু। ঘন্ট ঘন্ট কটা হলো ঘন্ট দাঁড়া। আরে ছি ছি ছি, এই অর্থ তো বাচ্চা তুমি পাবে না। কি বলছো? বাচ্চা তো তুমি পাবে না। কি দিব ভাই? হ্যাঁ ভালো কথা বলছি, দাও বাচ্চা আমার ফিরে দাও। না না না, বাচ্চা নেবে, বাচ্চা নেবে, বাচ্চা নেবে। চল কি দিব ভাই? আমি তোমার জন্য আমি ভিক্ষা করলাম ওই বাচ্চাটাকে নেবার জন্য, আর শেষ পর্যন্ত ওই বাচ্চাটি কেড়ে নিল। কি ভগবান, আর কত দুঃখ কষ্ট করি ভগবান। আমি আমি আপনার সামনে কি এমন ভুল করেছি? যাই, আমি থেমে যাই। হে কি ভগবান, আমার সেই পুত্র সন্তানই আমার গৃহে এলো না। কি ঠাকুর, কি আমার যদি আজ একখানা পুত্র সন্তানই ঠাকুরের কৃপায় হতে গেলে কতই আমি আনন্দিত হই। জয় হোক শান্তিপুর রাজের, জয় হোক, জয় হোক মহারাজ, আপনার জয় হোক। আজ আজ তোমরা কিসের জন্য এসছো? মহারাজ, আমরা দুটি ভাই ধীবর জাতি গিয়েছিলাম মাছ মারতে নদীর তীরে। নদীতে মাছ মারতে? হ্যাঁ। তাহলে তোমরা কি মাছ পাওনি? না মহারাজ, মাছ তো পাইনি। কেন? একটা আজব কাণ্ড ঘটে গেল মহারাজ। হ্যাঁ, আজব কাণ্ড ঘটে গেল মহারাজ। কেন? জাল ফেললাম ঠিক, জালে তো মাছ আসেনি, এসেছে একটা ছোট বাচ্চা। কি সে জীবিত? জীবিত? আমি চিন্তা করছি বাচ্চা, আমি চিন্তা করছি বাচ্চাটা জীবিত আছে কি করে। আমি শোনো, হ্যাঁ জানি তোমরা এই বাচ্চাটাই আমাকে তুলে দেবে, ওই জন্য তো আসলাম। আমি তো জানি আপনার বাচ্চা বাচ্চা কাচ্চা কিছু নেই, তাও না বাচ্চা দিতে পারি, কিন্তু আমাদের অর্থ লাগবে মহারাজ। বেশ, আমি অর্থ নিশ্চয়ই দেবো যত লাগবে। তাহলে 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 মহারাজ, তাহলে মহারাজ রানীমাকে ডাকুন। কোথায় মহারানী? তাহলে মহারানী ডাকুন মহারাজ। বেশ, তাই একে একে কি চিন্তা করছো? একে রানী? হ্যাঁ, তাহলে আজ আজ আমাদের এই আনন্দের বিষয়। অনেকই আনন্দ, অনেকই আনন্দ। আরে না বললে আমি জানবো কি? এই আনন্দের সম্বন্ধে যদি তোমায় আমি বলে তুলি, তুমিও মনে হয় আনন্দিত বিভোর হয়ে যাবে। বলো না, কি এমন আনন্দ? বলবো, বলো। এই যে জালিরা আজকে সাগরের জলে একটা পুত্র সন্তান পেয়েছে। হ্যাঁ, এই পুত্র সন্তানকে যদি আমরা তোমার বুককে তুলে দিই। সত্যি বলেছো? কেন? এই এই রাজবাসীতে আমাদের মা বাবা বলার মতো কেউ নেই। সে কথা সত্যই। এই মতো যদি এই পুত্র, আজ এই পুত্র তোমার হস্তে তুলে দিলে, উপহার দিয়ে জালিদেরকে আমরা বড়লোক করে দেবো। হ্যাঁ, সত্যি বলেছো। তাই, এই কি না, তুমি দাও না। আমরা তো গিয়েছিলাম মাছ মারতে, রাজা মশাইকে সব গল্প খুলে বললাম। আপনার সৈন্য কুল আমরা পূর্ণ করতে এসেছি মা। এই নিন আপনার পুত্র, আজ থেকে এইটা আপনার পুত্র। বেশ বাবা,
তোমরা ভালো করেছো। কেন? তবে তুমি তো গরিব প্রজা। এই যে তুমি মুক্তার মালা দান বেশ আমি গ্রহণ করলাম। মহারাজ আর কিছু বলছিলেন? আর আর কিছু নাম দিয়ে রাখতে হবে। এই ছেলেটার নাম যদি না রাখি তাহলে আমরা কি করে জানবো তাকে কি বলে ডাকবো? যদি নাম রাখতে পারি ভালো ভালো। তাহলে আমায় বকশিস দেবেন ভালো ভালো। হ্যাঁ। তাই মহারাজ এই সন্তানকে যখন সাগর জলে কুড়িয়ে পেয়েছি, আচ্ছা আচ্ছা, আজ থেকে এর নাম থাকবে সাগর ভাষা। আনন্দ আনন্দ। তাই হ্যাঁ। সত্যি বলেছ গো স্বামী। দেখো না আজ আমাদের এই রাজপ্রাসাদে কত সুন্দর ফুল ফুটেছে। সে কথা সত্যই বলেছ রে। আজ আমাদের রাজপ্রাসাদে আলোকিত হয়েছে বলে আনন্দিতে আজ এই ছেলেকে আমরা পাঠশালায় ভর্তি করে দেব। হ্যাঁ, তোমাকে পিতা বলবি, আমাকে মাতা বলবি। হ্যাঁ। তাই চলো এই ছেলেকে এই লালন পালন করে আমার মানুষের মতো মানুষ করে তুলবি। এই তাই হোক তাই হোক। चंदा से प्यारे आँखों की तारे रात लारे लाल रे चंदा से प्यारे आँखों की तारे रात लारे लाल रे দেখো না আমার কখন ঘুম পেরেছে। চলো আমরা অন্তপুরে যাই। এই জয় হোক মহারাজার জয় হোক, জয় হোক মহারাজার জয় হোক। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আশীর্বাদ করো চিরকি দিতে হয়। মহারাজ হ্যাঁ, আমি আপনার নিকটে এসেছি। কেন কিসের জন্য? আমি ওই ছেলেটিকে খুব ভালোবাসি, মানে খুব সুন্দর করে আমি খেলাধুলা করতে পারি। না, আহ, তোমায় এই ছেলেকে আমার ছেলেকে তোমার হস্তে তুলে দেব না। কেন মহারাজ? হ্যাঁ, আমি আমি এত সুন্দর করে বাচ্চাটাকে খেলিয়ে দিব, একটু কাঁদবে না। এই ছেলেকে এই যে মহারানী নিশ্চয়ই খেলিয়ে তাকে খাওয়িয়ে দিনের দিন বড় করবে। এই ছেলে আমাদের ছেলে কাউরে হস্তে দেব না। মহারাজ রানীমা রান্না করবে, রানীমা রান্না করবে, বাচ্চাটা কাঁদবে। না, কানতে দেব না। এই বাচ্চাকে আমি নিজের মুখে রাখবো। না মহারাজ, আমাকে দেন, আমি খেলাধুলা করাবো। না, তোমাকে খেলাধুলা করাতে হবে না। তবে যদি এখন এই বাচ্চার যদি কোনোই অর্জন করো
তাহলে তোমাকে এখনই এই মুহূর্তে তোমাকে এখনই জাল্লাদের হস্তে তুলে দিই, তোমাকে এখনই কারাগারে প্রাণদণ্ড দেব। না মহারাজ না। মহারাজ, আমি রাজবাড়ির সেপাই বলছি মহারাজ। হ্যাঁ, যে দাদু ভাইকে আপনি নিয়েছেন সে অনেক ছোট, তাকে কোনো চাকরি দেন বাবু, সে বাচ্চা নিয়ে খেলাধুলা করবে। সত্যি বলেছ গো স্বামী। তাই দেখো না, আমি এই রাজপাশাতে কতক্ষণ করে নিয়ে থাকবো, তাই কতক্ষণ লালন পালন করবো। আপনি তো থাকবেন না, তাই একটা যদি ঝি রাখা যাও তাহলে ভালো হয়। মহারাজ আপনি যাবেন রাজপ্রাসাদে, রানীমা থাকবে রাজগৃহে, বাচ্চারা যদি কাঁদে তাকে কোলে নিবে কে? অলি অলি নিবার জন্য হ্যাঁ। ওটা চিন্তা করতে হবে না। না মহারাজ না, আমাকে দেন, আমি খেলাধুলা করবো, এই দাদু ভাইকে নিয়ে আমি খেলাধুলা করবো। তাই গো স্বামী, শোনো না, সত্যি তাই তারা তোমাকে এখন আমি দেবো না করে। তবে? তুমি এই রাজদরবারে এসেছো, তুমি মানে তবে তবে রানীমা, আমি একদিকে কথা বলবো, তাহলে আমি আপনাদের বাড়িতে কাজকর্ম করবো, হ্যাঁ। আপনাদের বাড়িতে থাকবো। বেশ বেশ তাই হবে। হ্যাঁ বেশ বেশ বেশ। তাই চলে। বেশ তাই চলো। এখন আমি বেশ তাই চলো। বাচ্চা রয়েছিল, তার জন্য তোমার করে দেবো না। একটু মানুষ হয়ে গেলে নিশ্চয়ই তোমার জন্য দাদু ভাই বলে যাবে। হ্যাঁ হ্যাঁ বেশ। সুন্দর বলেছো, সুন্দর বলেছো, বেশ তাই চলো রানীমা, চলো। দেখুন, 15 বছর পরের ঘটনা। ভাই দাদা, আমি তোমাকে এই ছোট থেকে লালন পালন করে আমি এত বড় করেছি, তা তো সত্য দাদা। তবে জানিস যে আমাদের মহারাজের স্কুল রয়েছে, হ্যাঁ হ্যাঁ, স্কুলে লেখাপড়া করবে, আমি প্রত্যেকদিন নিয়ে যাব, আবার ফিরে নিয়ে আসবে। বেশ দাদা, তাই হবে। আমাকে ছোট থেকে লালনে পালনে করে এত বড় করলে, আর ওই যে আমাকে আজকে পাঠশালা দেবে, তাই তো? বেশ দাদা, এইবার তো আমি ওই স্কুলে যাব। বেশ বেশ, সত্যই বলেছ। তবে তুমি যে প্রত্যেকদিন বলছিলে ওই স্কুলে যাওয়ার পথে পথে হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দর করে একখানা গান বলো না, আমি শুনতে পারি, বেশ ভালোবাসি। আমি কেন বলবো? হ্যাঁ, তাই আমি স্কুলে যাব, হ্যাঁ, আর স্কুলে যাওয়ার সময় একখানা গান দিতে বলতে বলতে যাবো, তাই তো? আমার আমার শীতল হয়ে যাবে প্রাণ। হ্যাঁ। ওই আমার মনের খাতায় বাহ, প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম, ও দাদা গো, লিখে রেখেছি তোমার নাম। জানি না কেন দিলে না তুমি, হ্যাঁ, জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম, ও দাদা গো, লিখে রেখেছি তোমার নাম।
প্রথম পাতায় আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও দাদা গো লিখে রেখেছি তোমার নাম ও দাদা গো লিখে রেখেছি তোমার নাম। আমি অনেক কিছু হারালাম ভালোবাসার কাছে হারাই আর চাই না আমার যতটুকু আছে। আমি অনেক কিছু হারালাম ভালোবাসার কাছে হারাতে আর চাই না আমার যতটুকু আছে। ভালোবাসে কি পেলাম শুধু আমি দুঃখ ব্যথা ভালোবেসে কি পেলাম শুধু আমার দুঃখ ব্যথা লিখে রেখেছি তোমার নাম ও দাদা গো লিখে রেখেছি তোমার নাম। আমার মনের খাতায় প্রথম পাতায় আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও দাদা গো 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 লিখে রেখেছি তোমার নাম। দাদা তাই তুমি আমাকে এই ছোট থেকে লালন পালন করে এত বড় করলি দাদা। হ্যাঁ তাই তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ চলো দাদা চলো, বেশ বেশ আজ তোমার সঙ্গে আমি স্কুলে যাব। বেশ তাই চলো। বেশ দাদা। এসো সাগরদা, আমরা সবাই মিলে স্কুলে যাই। কেন রে, তোরা ভুলে গেছিস? কেন স্কুলে যাবি না? আমরা তো যাবো, তাহলে তো এই মতো কিন্তু আর হবে না। তুমি একটা গান বলো, আমরা গানে শুনতে চলে যাবো। तुझे देखा तो ये जाना सनमी, प्यार होता है दीवाना सनमी। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करता है। सोनिया देख लिया, सोनिया देख लिया
लिए मर जाऊं फिर जाऊं गुड़िया रे फिर जाऊं लेकिन मैं प्यार करूं गुड़िया रे तेरे लिए मर जाऊं फिर जाऊं गुड़िया रे फिर जाऊं लेकिन मैं प्यार करूं गुड़िया फिर जाऊं लेकिन मैं प्यार करूं गुड़िया रे चली आना दिल को ना कर पाना गोरिया रे चली आना दिल को ना कर ए संगी हमरा गाने श्री श्री आस्ते बोलिए बोलिए जो बोलना बोलिए। हेलो हेलो, हम लोगों के बीच आज इस प्रोग्राम को देखने के लिए माननीय विधायक पुड़ैया हाट के श्री प्रदीप यादव जी, उनको हम लोग सब जानते हैं, किंतु उनका छोटा बेटा अभी अभी आया है। आप लोगों से 5 मिनट का समय ले रहा हूं। वो आकर दो शब्द रखेंगे आप लोगों के बीच। आप लोग शांतिपूर्वक ध्यान से सुनेंगे। आप हैं प्रदीप यादव की छोटा बेटा। यहाँ पे उपस्थित सारे कमेटी के लोग, जितने भी बूढ़े बुजुर्ग, माताएं एवं बहनें, जितने भी नवयुवक लोग, जितने भी कलाकार, सभी को मेरा प्रणाम, सभी को नमस्कार। मुझे बहुत खुशी हो रही है इस गायचांद के इस मंच पर आकर, और मैं बहुत ही सौभाग्यशाली हूँ, मानता हूँ अपने आप को कि मुझे इस कमेटी के द्वारा इस मंच पर आकर आप लोगों के बीच में मुझे आने का मौका मिला। मैं आप लोगों के बीच प्रेम भाव से आया हूँ, आप लोगों के बीच सेवा भाव से आया हूँ, मैं निस्वार्थ भाव से आया हूँ। मुझे इसी बात की खुशी है कि मुझे बस आने का मौका मिला, आप लोगों से परिचय होने का मौका मिला, और इतने अच्छे आंगन में मुझे स्टेज पर आकर आप सभी को अभिभावित करने का मौका मिला। मैं आप लोगों से बस यही कहना चाहता हूँ कि हम लोग, हमारे जितने भी परिवार के सदस्य हैं, चाहे वो मेरे पिताजी हों, मेरे जो चाचा हैं, छोटे पापा हैं, चाहे महात्मा जी हों, सब लोग सेवा में जुटे हुए हैं और हमेशा से जुटे रहेंगे। आप लोगों का बस आशीर्वाद चाहिए। अब मैं भी आऊँगा तो आप लोगों के आशीर्वाद से आऊँगा, आप लोगों का आशीर्वाद चाहिए आगे बढ़ने के लिए, जितने भी लोग हैं यहाँ पर। और मैं यहाँ के जितने भी नवयुवक हैं उनसे मैं एक बहुत ही खास अपील करना चाहता हूँ कि आप लोग जितना जैसे जुड़ सकें मुझसे जुड़े, जहाँ तक जुड़ सकें, आगे कैसे बढ़ाना है, जितने भी समस्याएं हैं उसका निदान करने की कोशिश की जाएगी। जैसे भी झारखंड में बहुत सारे नवयुवक लोग आते हैं, बहुत समस्याएं हैं, तो उनको जोड़ने के लिए, उनसे बात करने के लिए, उनका हल निकालने के लिए अब धीरे धीरे कोशिश की जा रही है। मैं भी मैदान में आऊँगा तो उसी का हल निकालने के लिए आऊँगा कि यहाँ पर नवयुवक जितने जुड़े हैं उनके समस्याओं का समाधान के लिए आऊँगा। और इस बहुत ही अच्छे मंच में अभी दुर्गा पूजा का आज, अभी तो नवमी घुस गई, बहुत ही अच्छा शुभ अवसर पर हम लोगों को, जो दुर्गा माँ है, जैसे दुर्गा माँ प्यार का प्रतीक है, दुर्गा माँ गुस्सा का भी प्रतीक है, दुर्गा माँ दुष्ट के संहार का भी प्रतीक है, तो उसी भाव से सबको एक साथ जुड़े रहें। सबको मैं यही आपसे मैं रिक्वेस्ट करता हूँ, सबके जुड़े रहें, सबसे यही मैं याचना करता हूँ। और मैं बहुत ही सौभाग्यशाली हूँ कि मुझे यहाँ आने का मौका मिला और आप सबों के बीच अपने भावों को प्रकट करने का मौका मिला। शुक्रिया। बहुत बहुत धन्यवाद। हमारे बीच आज प्रदीप यादव जी का छोटा बेटा आया है प्रथम बार, तो एक बार जोरदार जय जयकार का नारा होना चाहिए। प्रदीप यादव का छोटा बेटा की तरफ से दोनों हाथ उठा के एक बार आप लोग नारा लगाएंगे।
दुर्गा महारानी की ওই বলটি, ওই ছিত্রা, কি হয়েছে? দেখ তো বেলা 4টা বেজে গেল, স্কুল কখন যাবি? আমরা স্কুলে চলে এসেছি। স্কুল চলে এসেছিস? হ্যাঁ। তো শোন, এই শুন, আর একটু দেরি আছে স্কুল যেতে, এখন স্কুল আসেনি। একটু দেরি রয়েছে। হ্যাঁ, বেশ, তাহলে বলো। সবাই মিলে স্কুলে চল, নিজে নিজে জায়গা থেকে বসবি, চল তাড়াতাড়ি চল তো। এই স্কুল যাবো, অনেক দেরি হয়ে গেল। স্কুল যাবো, আই এই যে স্কুল ঢুকে গেলাম। এই ছুনা, এই পটল, কি? আরে তুই কি নিয়ে এসেছিস? হাঁড়ি হাঁড়ি। হাঁড়ি? হ্যাঁ, হাঁড়িটা কি করবি? মাকে বলে এসেছি আজকে বলে এসেছিস? আজকে ভাত রান্না করবি না, স্কুলে ডিম দিবে 4টা করে আর খিচড়ি। তোর জন্য হাঁড়ি ভর্তি করে দিবে না, থালাতে ভর্তি করে দিবে। মাস্টারের মুখ মারতে মারতে ভেঙে দেবো। চল স্কুলে চল না, স্কুল দেরি হবে আজকে। স্কুল চলে এসছি, স্কুল চলে এসেছি। স্কুল চলে এসছি। এই শুন, নিজে নিজে জায়গা নিয়ে বস। কি ব্যাপার রে মারা, তুই মাস্টারের জায়গায় কেন বসে আছিস? আজকে মাস্টার একটু আসতে লেট করবে, সেই আসতে লেট করবে? হ্যাঁ। তাহলে ছুটি, আমরা বাড়ি যাই। ছুটি না, আমাকে বলেছে কি বলেছে? তুই সবারই একটু করে হালকা করে পড়া দিবি, সবাইকে কি হালকা করে পড়া দিবি, হালকা করে। হালকা করে পড়া? হ্যাঁ, সবাই বসে যা। হ্যাঁ রে, হ্যাঁ, তুই নিজেই তো পড়া জানিস না, তো আমাদেরকে আবার কি পড়া দিবি? ওই আমি তোর মতন যেমন তেমন ছাত্র না, আমি একটা স্কুলে 20 বছর ধরে আছি। ওই জন্য তো বলছি, নিজে তো জানিস না, তো আমাদেরকে দিয়ে কি এই পড়াবি? এই গাছানে স্কুলে আমার মায়া বসে গেছে, স্কুল ছেড়ে যাবার মন করে না। ওই জন্য একটি ক্লাসে আছি। ওই জন্য একই ক্লাসে আছি। তোর মতো পাগলা আছি নাকি আমি? সব নিয়ে জায়গায় বসে যা। ঠিক আছে, বসে গেলাম। এই শুন, হ্যাঁ, আমি তোর পড়া পড়বো না। কেন পড়বি না? না, ভালো লাগে না তোর পড়া। দিস তো পাঠিটা বে। এই পাঠি না লাঠি। হ্যাঁ, দেখেছিস? ঠিক আছে, বসলাম। ভরে দিব, ভালো পড়া দিবি। ভালো পড়া দিবে। বস বস বেটি। বস। এই তুই ইদ্রিস, কামিয়ান কামিয়ার, এটা কি ভাষা? এটা ইংলিশ ভাষা। ইংলিশ ভাষা? হ্যাঁ, বলো। তুই পড়বি তো? পড়বো। ভালো পড়া দিব, এটা পড়লে চাকরি পাবি। চাকরি পাবো? হ্যাঁ, বেশ, আমি ওই যে আমাদের বিধায়কের ছেলে বসে আছে, চাকরি পেয়ে যাবি। বেশ। হ্যাঁ, ও লাল লাল টমেটো চাটনি করেছি, লাল লাল টমেটো চাটনি করেছি। শাশুড়ি মাকে খেতে দিয়ে। বল, এ পড়তে পারবো না। দেখেছিস? কাচ্চু ভরে দিব, কাচ্চু। এ কাচ্চি নয়, কি? এটা চাটনি। হ্যাঁ, ওটাই ভরে দিব। পড়। পড়বো। হ্যাঁ, লাল লাল টমেটো চাটনি করেছি, শাশুড়ি মাকে খেতে দিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে ফুস করে পেতে দিয়েছি। হ্যাঁ, কে পেরেছে? তুই। আমি। এটা পড়া পড়তে পারলে, এই যে বললাম না, বিধায়ক ছেলে এসে তুই চাকরি গ্যারান্টি পাবি। বাথরুম পরিষ্কার করা চাকরি। ইদ্রিস, হ্যাঁ, হ্যাঁ, পড়। এই শুন, কি? আমাকে ভালো পড়াবি তো। হ্যাঁ, না তোকে দিলখোশ কিনে দিব। হ্যাঁ, তোকে তো ভালো পড়াই দিব। না ঘুগনি খাওয়াবো, ঘুগনি ওই যে ঘুগনি। আমি ঘুগনি খাবো না, আমি চুল্লু খাবো। এই ছুরা, হ্যাঁ। তুই যদি আমাকে না ভালো পড়া দিবি না, হ্যাঁ, তোকে মারবে ধরে। না তোকে পড়া ভালো দিব। তুই ঠিক আছে, বল। তুই বল, বাঘুরে সারি সারি, ভালো পড়া দে। ওটাই ভালো পড়া, চাকরি পাবি যে। আমি পারবো না। এটা পারবি না, দেখেছিস? চোখ মুখ কানা করে দিব। বল, এইটা হবে না আমার মুখে। বল না, বাঘুরে সারি সারি হবে, বউ ঘুরে সারি সারি। নতুন ভাতার ধরি ছাড়ি। হ্যাঁ, এটা পড়া পড়। আমি নতুন ভাতা ধরবো না। হ্যাঁ, এটাই পড়। না, আমি করবো না এটা। এটা পড় না, দেখেছিস নাকি? পড়। কি বলবো? নতুন বাঘুরে সারি সারি, বউ ঘুরে সারি সারি, নতুন ভাতার ধরি ছাড়ি। নতুন ভাতা ধরি আর ছাড়ি। হ্যাঁ, এটা ভালো। আগে কোনটা ভাতা ধরবো? হ্যাঁ, বস। আর তুই বলবি স্কুলে যতগুলো হয়ে যাবে কিছু জানি না। পড়, পড়, পড়। বউ ঘুরে সারি সারি, ভাতা
एक परदेसी तेरा दिल ले ए जा जा एक परदेसी तेरा दिल ले गया घर में जो बच्चा हुआ तो ले गया एक परदेसी तेरा दिल ले गया घर में जो बच्चा हुआ तो ले गया मस्त सहार सहार কি ভাষা सहार 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 अपनी आली আরে স্যার নয় স্যার ও হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ হ্যাঁ তাহলে ভালোভাবে পড়ালেখা চলছে তো ভালোভাবে পড়ো সবাইকে পড়া দিয়েছি পড়া নিয়ে নেন হ্যাঁ বসো বসো মাস্টার মশাই হ্যাঁ বলো শুনলাম নাকি আপনি আসবেন না স্কুলে হ্যাঁ আজকে বলে আপনি আসবেন না স্কুলে ও আজকে একটু কাজ ছিল তার জন্য আসিনি একটু লেট হয়েছে আমার লেট হয়ে গেছে হ্যাঁ স্যার ডিম রান্না করেছেন ডিম হ্যাঁ সব পাওয়া যাবে মালিক বলেছে বলে আজকে ভাত রান্না করবেন না আরে খিচুড়ি তৈরি হয়েছে ডিম তরকারি তৈরি হচ্ছে ঠিক আছে। এক কাজ করো হুম। তোমাদের পড়াগুলো হয়েছে তো পড়া নেন বলো তোমার পড়া হয়েছে আমার পড়া হয়েছে। শোনো লাল লাল টমাটোর চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেজে দিয়েছি বেশ, বেশ, অনেক ভালো হয়েছে আরে এইটা পড়া তো আমি দিই এই পড়াটা তোমায় দিল কে আমায় কে দিয়েছে আমায় দিয়েছে পটল পটল দিয়েছে হ্যাঁ আরে পটল হ্যাঁ পড়াটা দিল কে ওটা তো পড়া দিলাম ওইটা পড়াটাও দিয়েছি মাস্টার মশাই আমারও পড়া দিয়েছে হ্যাঁ বলো বউগুড়ে সারি সারি আর নতুন ভাতা ধরি আর ছাড়ি তোমাদের এই পড়াটা দিল কে কে দিবে ওই যে লেলা इस पढ़ाई को पास करने से नौकरी मिलेगा बाथरूम साफ करने वाला আচ্ছা দাও আচ্ছা তোমায় কি পড়া দিয়েছে আমি কিছু জানি না বললাম না ফোটলা কত চালা ইয়াদেরকে যা পড়া দিয়েছে সব দিয়েছে কিন্তু একজনকে বলেছে তুমি বলবো আমি কিছু হয়ে যাবে বাহ বেরেন সত্যি ভালো আয় বলো স্যার হ্যাঁ পড়া কেমন দিলাম হ্যাঁ আর তোমার পড়াটা আমার পড়া গাছের উপরে পরে গাছের উপরে প্রণাম মাস্টার মশাই শিরোশ কি হয় দাঁড়ান এদিকে আসেন তো এটা স্কুল এটা স্কুল যদি আপনি স্কুলে পড়তে চান তো দাড়ি মোজগুলো কেটে আসেন আরে ভাই আমি পড়বো না তাহলে ভাই বেরিয়ে এসে স্কুলে ভর্তি করার জন্য ও ভাই ভাই হ্যাঁ ভাই ভাই আচ্ছা তোমার অবস্থা এরকম তো ঠিক না কেন এটা বুঝতে পারছো না না এখনকার তো কলিযুগ তুমি বুঝতে পারছো কলেজুর ভোজন তুমি ঘৃণা হ্যাঁ ও ঠিক না হ্যাঁ জান মহারাজ হ্যাঁ মাস্টার মশাই হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে ও, আমার স্কুলে যত ছেলে আসবে অত আমার জন্য ভালো আমার আনন্দ লাগবে ঠিক আছে আমি ভর্তি নিশ্চয় করবো বেশ তাহলে বলো ছেলের নাম হচ্ছে সাগর ভাষা ছেলে লেখেন ছাগল কি আরে ছাগল না তাহলে কি সাগর ভাষা ও ছাগল ভাষা ঠিক আছে আমি বলি ছাগল সাগর ভাষা হ্যাঁ। তার বাড়ি কোথায় শান্তপুর শান্তিপুর শান্তিপুর বাবার নাম অজয় রাজা অজয় রাজা আচ্ছা ঠিক আছে আমি ভালোভাবে তাকে পড়ালেখা শেখাবো আমার কাজ হলো মাস্টারের কাজ। ভালোভাবে তাকে পড়ালেখা শিখে তাকে ছোট থেকে বড় করে তাকে উত্তীর্ণ করে দেওয়া বেশ বেশ মাস্টার মশাই চিন্তা করবেন না ছোট থেকে লালন পালন মানুষ করে এই লেখাপড়া করে তার বিয়ে দিয়ে দিবে মাস্টার আরে তা নয় কথা। মাস্টার বলে, মাস্টার মশাই এই ছেলেটাকে যে বিরক্ত করছে আচ্ছা আমি মাস্টার সব ছেলেকে শাসন করবো এবং শিক্ষা লাভ দেবো যাও আসতে পারো নমস্কার মাস্টার মশাই আসি। হ্যাঁ এসে। ভাই কারোর সঙ্গে ঝগড়া করবে না
তাই হবে দাদা। ঠিক আছে, আমি কেন ঝগড়া করবো? এই স্কুলে এসেছি আমি সেই পড়াশোনা করার জন্য। হ্যাঁ তাই আমাকে যেই আমাকে মাস্টারমশাই আমাকে পড়া দেবে আমি সেই পড়া পড়ে আমি বাড়ি যাব। বেশ বেশ, স্কুল ছুটি হলে আমি সঙ্গে করে নিয়ে যাব। বেশ ভালো করে লেখাপড়া করবে। বসো সাগর। দাদু তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। একটা বিড়ি দেন তো। আর রামদাদা এই স্কুলের মধ্যে দিবি। আরে ও মাস্টার মশাই, আমি খাবো না। তাহলে আপনি মাঝে মধ্যে বিড়ি খান না, আপনার জন্য চাইছিলাম। ঠিক আছে, ছেলেটা কিন্তু বিরক্ত করছে। যাও যাও এসো, বিরক্ত করবা না। ঠিক আছে দাদু যান। পটলা দাদু যান, দাদু যান। হ্যাঁ পটলা, কি আজকে না, কি? আজকে নয় প্রত্যেক দিন আমার চা খাওয়া অবস্থা খুব। চা খাওয়া অবশ্য দরকার। হ্যাঁ। তো ব্যাপারটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, কিছু জানে কি জানে না জিজ্ঞাসা করেন। আচ্ছা আমি চা খেয়ে আসছি। না এখন বসে পড়ালেন। ওরা নেব। শোনো শোনো, তোমার নাম কি? আমার নাম হচ্ছে সাগর ভাষা। হ্যাঁ সাগর ভাষা। এটা স্কুলে যদি স্কুলে ভর্তি হতে গেলে কিছু পদ্য বা ছড়া কিছু জানো? জানি। মাস্টার মশাইকে শোনাও দেখি। তাই মাস্টারমশাই আমার কাছে শুনতে চাই। বেশ, আমাকে দেখো এই মাস্টারমশাই প্রশ্ন করেছে আমি যদি ছড়া জানি, তাই আমি মাস্টারমশাইকে শুনে জানাবো, তাই তো? হ্যাঁ শোনাও সাগর। তাই হবে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মোর গুরুজনে, সেই কাজ যেন আমি করি ভালো মনে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। বলি আটুলে পাটুলে সামলা সাটুলে সামলা গেছে হাটে, আটুলে পাটুলে সামলা সাটুলে সামলা গেছে হাটে, সামলা তুমি পথে বসে কাটে, আজকে দুনাই আজকে দুনা ছোলা ভাজা দেব, আমার যদি কাঁদে বড় তুলে আসা। তাই কি? সাগর। মশাই হ্যাঁ ও আমাকে তুলে আছাড় দিবে বলছে। হ্যাঁ? তুলে আছাড় দিবে আমাকে লোকটা। আরে ও কথা নাই, কি? তুমি বুঝতে পারছো না। এরা কি? কি বললে সাগর, বলো তো বুঝাও দেখে। ও এটা পর্দা, পর্দা। হ্যাঁ ওইটা পর্দা। আচ্ছা ঠিক আছে, তোমরা পটলা এই ছাত্রগুলোকে হ্যাঁ। একটু ভালোভাবে দেখবি, আমি আসি। বেশ বেশ, তো যাবেন চা খেতে? হ্যাঁ হ্যাঁ। আমার জন্য একটা সিগারেট লাগবেন। আরে পাগল কোথাকার। এই মারতেই থাকে। কথা শিখবে না। ভালো করে দেখছো। ঠিক আছে। হ্যাঁ, যান। মাস্টার মশাই এক বোতল চুল্লুলি আসবেন। হ্যাঁ। মাস্টার মশাই খাতা দেন, খাতা দেন। এই সবাই শুনলি তো? আমাকে বলে গেল নাম প্রেজেন্ট করতে সবারই। আমি তো যেমন তেমন মাস্টার না, লাত খাওয়া মাস্টার। কি? লাত খাওয়ার মাস্টার। এবার লাত খাওয়া মাস্টার কেমন হয়? হ্যাঁ লাত খাওয়া মাস্টার হয় নাকি? হ্যাঁ, আমি তো স্কুলে মাস্টারি করি কিনা, যখন মেয়েগুলো স্কুলে আসে তোর মেয়েগুলোকে আমি কুতকুতে লাগিয়ে দিই। ও যখন কুতকুতে লাগালাম, স্কুলের মাস্টার আসলে আমার লাত মারতে 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 মুখ আর চাপটা করে দিল। আরে পচা, হ্যাঁ তুই মাস্টার, এই স্কুলের মাস্টার? পচা আমি এই ফাইভ- বাচ্চা, তুই মাস্টারকে কি করলি? এটা হচ্ছে কি এটা হচ্ছে মাস্টার মশাইয়ের আসন। আমি কি এই করবো? আসনে কেন তুই বসতে যাচ্ছিস? এটা কিসের আসন? এটা হচ্ছে মাস্টার মশাইয়ের আসন। এটা আমার আসন। হ্যাঁ, এটা হচ্ছে গুরুর আসন। হ্যাঁ, তো এটা আসলে গরু কেন বসবে? গরু গরু কেন বসবে? গরু আরে গরু বলছি না, কি? ওটা হচ্ছে গুরুদেব। গুরুদেব? আমাদের মাস্টার মশাই সে হচ্ছে গুরুদেব। ও ব্যাপারটা তুই বুঝতে পারলি না বন্ধু। হ্যাঁ, ও আমাকে বলে গেল আজকের মতো আমি সাইডে বসবো, সাইডে সাইডে ও, সাইডে। এক এক করে নাম বলবি। হ্যাঁ, নাম বলবো? ঠিক আছে, যখন তুই আমাদেরকে পড়া দিবি। তোমার নাম বলো তো। কোয়েল মন্ডল, হ্যাঁ, বাবার নাম বলো। বাবলু মন্ডল। হ্যাঁ ঠিক আছে, তোমার নাম বলো। আমার নাম মানে হ্যাঁ, মানে মানিকা। হ্যাঁ মানে তোমার নাম ভালো নাম মনিকা। মনিকা। বাবার নাম কি? বাবার নাম হ্যাঁ, বাবার নাম মদন। মদন। মদন খাই গদন গদন। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে বিশয়া। হ্যাঁ, আমি জানি ওর নাম বিষ খাওয়া। বিশয়া না,
বিষয়া বাবার নাম? বাবার নাম? বাবার নাম অজয় রাজা, বাড়ি নিবাসী শান্তিপুর। তোমার নাম বলো? আমার নাম হচ্ছে সাগর ভাষা। সাগর ভাষা। বাবার নাম বলো? অজয় রাজা। এর কি করবি না আমার সঙ্গে? ভালো করে বলবি। কি? বাবার নাম বলতে বলছি। অজয়। হট। ওটা না, ভালো করে বল। তোর বাবা আসল বাবার নাম কি? আমার বাবার নাম তো বলছি অজয় রাজা। সবারই ভালো বাবা আছে, আমি জানি। অজয় রাজা একটি কন্যা, নাম তার বিষয়া। কি? আর তুই কোন জারো ছেলে? হ্যাঁ, কি বললে? তুই বলছিস অজয় রাজা তুই একটা জারো সন্তান। আমি যারো সন্তান? তুই একটা জারো সন্তান। যা এই বাচ্চা! যা রোজ, যা রোজ কথা বলে কি হবে? স্কুলে আছে। যা রোজ, যা রোজ, যা রোজ, কি? এক্ষুনি যদি মাস্টার আসতে গেলে আমি মাস্টারকে আমি বলবো। যা রোজ সন্তান, যা রোজ ওই সন্তান, বাচ্চা! যা রোজ সন্তান। তুই একটা জারো সন্তান। আসো তো মাস্টার মশাই। মাস্টার মশাই, আরে ও বাবা! মাস্টার মশাই, গন্ডগোল কেন করছে জানেন? আরে সাগর ভাষা, চিৎকার কেন? কি হয়েছে? বলো বলো ও গো গুরু, আমার পিতা কেবা আছে গো, তোমায় কে যেন ছোট কথা বলেছে, তোমার পিতা বলে খেয়াল হয়েছে। আমি মাস্টার মশাই, আমি তো কিছুই মতে বলতে পারবো না, আমি তো জানি না সাগর। তোমার মাতা পিতা কে হয় আমি বলতে পারবো না। আমি আসি, কে তুমি? আমি সত্যবান। তাহলে তুমি কি বলতে চাও? সাগরের পিতা হচ্ছে আমি। সাগর যার সন্তান হতে পারে না। চুপ করো সাগরা! আজ আমার এই স্কুলে এত বড় অপমান করেছো সত্যবন্ধা। আজ এখন যাচ্ছি আমি আমার পিতার কাছে বিচার চেয়ে। এসো সাগরটা। বিষয়া
কি সত্যবান, তাহলে আমি আসি। সামান্য একটা তুমি বাড়ির চাকর হয়ে তাকে তুমি পুত্র বলে অধিকার স্বীকার করলে কেন? ওরে নেড়া দাস, তুমি বুঝতে পারবে না, সাগরের ধর্মপিতা হচ্ছি আমি। ব্যাপারটা আমি বুঝলে না বুঝলে কিছু যায় আসে না। যে রাজা রাজা হোদাই, তোমার যে কি হবে সে কথা আমিও বলতে পারবো না। আসুন মাস্টার মশাই। বেশ, আমি সাজা পেতে নেব। আজকে যেন স্কুলে অসম্ভব কথা শুনতে পেলাম, মাস্টার মহাশয় স্কুলে ভর্তি করে পিতার নাম বলেছিল জয় সিংহ, আর আজকে যেন বলতে চায় আমি তার বাবা। আমি তো কিছুই জানি না, বলতে পারবো না। সে মহারাজের ছেলে, মহারাজ বিচার করবে। বেশ, আজ সাগরে গিয়েছে পাঠশালায়, অনেক বেলা হতে চলেছে, পুনরায় এখনো পর্যন্ত ফিরে এলো না। পিতা, পিতা, আজ আমার বিচার করে দাও পিতা। কি এমন বিচার করে দিতে হবে তাই বলো। কি এমন বিচার জানো পিতা? হ্যাঁ, ও কি পিতা গো, ও ও ও অপমানের বিচার করবে আপনে। বিচার যদি নাহি তোমায় করেছ অপমান, সত্যতাই বলো আমার সম্মুখে, তাকে আমি উচিত বিচার করে দেব। পিতা, জানো পিতা, কাল স্কুলে আমরা গেছিলাম, হ্যাঁ, তাই সত্যবান আমার সাগর দাদাকে সন্তান বলে উপহার করেছে পিতা। এ কি অপমানি, অপমানি, এই সহ্য হয়নি আমার এই প্রাণী। আজ সত্যবাণী, আজ কি করে তার এত সাহস হয়েছে আমার এই রাজপ্রাসাদে আমার পুত্রকে সন্তান বলে গ্রহণ করেছে। তাই কোথায় কে আছিস? সত্যবানকে আমার সম্মুখে নিয়ে আয়। জয় হোক মহারাজের, জয় হোক। প্রণাম মহারাজ। সত্যবান, বলুন মহারাজ, আজ তোমারই এতই আস্পর্ধা কেন? এর কি হয়েছে মহারাজ? আজ আমার রাজপ্রাসাদের আজ পর্দা হয়ে আজ আমার গৃহে থাকতে পারি তোর আস্পর্ধায়। এই পাঠশালায় সাগরকে যখন ভর্তি করে দিয়ে তুমি আজ সেই পুত্র সন্তান বলি গ্রহণ করে করেছ অপমান কেন? মহারাজ, আমি যা বলেছি সত্যই বলেছি। না, সত্য নয়। আজ সত্য কি করে হবে তাই বলো। এই সত্য কি করে হলো আমি বুঝতে পারিনি। তোমার সন্তান কি করে হলো? এই যে আমি তাকে মানুষ করে তুলেছি,
মহারাজ, স্কুলের ছাত্র ছাত্রীগুলা ওই সাগরকে বলে যারও সন্তান। এটি আজ সাগরকে বলেছে যারও যে সন্তান, স্কুলের যত ছাত্র ছাত্রীরা বলেছে, তাহলে আজ তুমি আজ তাকে সন্তান বলে গ্রহণ করেছো। যার জন্য বলেছি কি সাগরের পিতা হচ্ছি আমি। আমি যদি ভুল করে থাকি না, আমি সাজা দেন, সাজা পেতে নেব। সত্যই তোমায় সাজা দেব। কোথায় কে আছে